আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, দেশবাসী। আজ আমি জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে একটি আধ্যাত্মিক বিশ্লেষণ করব। জনাব তারেক রহমান, উনার বয়স আমি যতটুকু জানি প্রায় 60 ইয়ার্স এর কাছাকাছি। উনি হয়তো আমার কিছু ছোট হবেন বয়সে। একসময়তে উনি পরিচিত ছিলেন, এখনো আছেন, নেই যে তা না, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় পুত্র, মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় পুত্র। এগুলো হয়তো তাকে রাজনীতিতে আসতে সহায়তা করেছে। কিন্তু উনি যে টিকে আছেন রাজনীতিতে, এটা কিন্তু ওই আইডেন্টিটিতে না। উনি টিকে আছেন, উনার এমন কিছু ক্যারিসমেটিক গুণ আছে, যেটা প্রকৃত একজন নেতা থাকে। এই গুণটা অর্জন করে না, এই গুণটা গড গিফট। নেতা হচ্ছেন এমন একজন ব্যক্তি, যার নেতৃত্ব যেমনই হোক, উনার ডাকে সবাই সাড়া দেন। আপামর জনসাধারণের উপরে ওনার একটা প্রভাব থাকে এবং উনি ব্যাপক জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করেন এবং উনি জানেন কিভাবে মতামতকে এস্টাবলিশড করতে হয়, দীর্ঘমেয়াদী জনপ্রিয়তা ধরে রাখতে হয়। আপনি একজন নেতার শারীরিক যোগ্যতা, উচ্চতা, তার একাডেমিক কোয়ালিফিকেশন, তার লুকিং, তার ব্যাকগ্রাউন্ড দিয়ে কখনোই তাকে বিচার করতে পারবেন না। নেতৃত্ব হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব, যার মাঝে জনগণের প্রতিনিধিত্ব, জনগণকে ধরে রাখা, জনগণকে অ্যাকোমোডেট করা, জনগণকে রিপ্রেজেন্ট করার ক্ষমতা থাকে, তিনি সত্যিকারের নেতা। জনাব তারেক রহমান সাহেবের জীবনের উপর থেকে অতীতে কি গিয়েছে সেটা আমি নাই বলি। উনি দেশের বাহিরে থেকে দেশকে যেভাবে একত্রিত করে রেখেছেন, উনি দেশের বাইরে থেকে দেশকে, মানুষকে, জনগণকে যেভাবে একত্রিত করেছেন, এটা একজন সুপারম্যানের পক্ষে সম্ভব। এটা অতি মানবের পক্ষে সম্ভব। পৃথিবীর খুব কম ব্যক্তি এই ক্ষমতাটা রাখেন। কত ব্যক্তি দেশে থেকেই মৃত্যুতে তার ১০০ জন জোগাড় করা ডিফিকাল্ট। মৃত্যু তো অনেক মারাত্মক একটা ব্যাপার, সেখানে জানাজায় অনেক লোক আসেন। আমার জানা মতে তারেক রহমান সাহেব বাংলাদেশে এসছেন, আমার মনে হলো সেদিনও বাংলাদেশের নতুন একটা স্বাধীনতা। উনার যে জিচ্চার, উনার যে, মানে উনাকে দেখে মনে হলো যে আমরা নতুন একটা দিনের দেখা পেয়েছি। আপনারা যে যত কথাই বলেন, যত বড়, বড় কথা বলেন, লজিক্যাল ফিলোসফিতে, আধ্যাত্মবাদে, বর্তমান সময়তে তারেক জিয়া সাহেবের কোনোই বিকল্প নেই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার্থে তারেক জিয়া আমাদের বর্তমান সময়ের একজন অমীমাংসিত নেতা। আরে বাবা, আমাদের কেউই আমরা দুধের ধোয়া না। আমরা কোনো ব্যক্তি ভুলের ঊর্ধ্বে না, পাপের ঊর্ধ্বে না, অন্যায়ের ঊর্ধ্বে না। আমরা সেগুলো বিশ্লেষণ না করে একজন ব্যক্তির ক্যারিসমেটিক আচরণকে বিশ্লেষণ করি। আমরা একজন ব্যক্তির ধৈর্যকে বিশ্লেষণ করি। একজন ব্যক্তির উপরে যে টর্চার হয়েছে, তারপর যে উনি দাঁড়িয়ে উঠতে পেরেছেন, সে কি প্রকৃত নেতা নয়? নেতৃত্বের, একজন নেতাকে আপনি পৃথিবীর এমন কোনো নেতা পাবেন না, যার নেতৃত্বের চারিত্রিক বৈশিষ্ট্য একদম অলি আল্লাহদের মতো। তাতে তারা আল্লাহর অলি হতেন, মসজিদের ইমাম হতেন। আমরা তার বিড়াল নিয়ে সমালোচনা করি, তার অতীত ইতিহাস নিয়ে সমালোচনা করি। তার ভিতরে যে জনগণকে ধরে রাখার ক্ষমতা আছে, নেতৃত্বের ক্ষমতা আছে, এটা বিশ্লেষণ করার মতো যোগ্যতা আমাদের নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যোগ্যতা আমাদের সবাইকে দান করুন। আগামীতে আমরা প্রকৃত নেতাকে নির্বাচিত করতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি আমাদের সবাইকে সঠিক রহমত দৃষ্টিভঙ্গি দান করেন। আমি জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করি, ওনার সুস্বাস্থ্য কামনা করি, ওনার এই উদ্দীপনা যেন ইনি বাঙালি জাতির পক্ষে কাজে লাগাতে পারেন সেখানে সাহায্য করি। তারেক রহমান সাহেব, আপনার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, কোনো ধরনেরই না। আপনাকে ব্যবহার করে আপনার ক্ষমতার সময় অনেক ব্যক্তি আখের ঘুচিয়ে আপনার চরিত্রের উপরে কালিমা লেপন করে তারা ভেঙে গেছে। সমস্ত দায়ভার আপনাকে স্যার নিতে হয়েছে। আপনি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উসিলায় যদি ক্ষমতায় আসেন, আপনার পাশে এমন কোনো ব্যক্তিকে আপনি রাখবেন না, সুযোগ দিবেন না, যে সুযোগ সন্ধানী ব্যক্তির জন্য আপনার নিষ্পাপ চরিত্রকে কলঙ্কিত করে। দায়ভার আপনাকে নিতে হয়। তারা চলে যাবে। এই শিক্ষাটা স্যার আপনি অবশ্যই গ্রহণ করেছেন। আপনার পিতা শহীদ মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে আমার পিতার অনেক ভালো সম্পর্ক ছিল। আপনার পিতার দেয়া একটা কার্ডও আমার বাবার কাছে আছে এখনো, আমি চাইলে দেখাতে পারব। জিয়াউর রহমান সাহেব আমার বাবাকে পার্সোনালি কার্ডটা দিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে দেখা করার জন্য, গার্ড রেজিমেন্ট থেকে। আপনার বাবার যে চরিত্র, আপনার বাবাকে মৃত্যুর পরে হযরত ওমরের সাথে তুলনা করা হয়েছিল সততার দিক থেকে। আপনি তার সন্তান। আপনি সেই মায়ের সন্তান, যেই মা অনেক কষ্ট পেয়ে মারা গিয়েছেন। তার প্রতি নির্যাতন করা হয়েছিল। স্যার আপনি এটা কখনোই ভুলে যাবেন না। আমরা বাঙালি জাতি আপনাকে অনেক ভালোবাসি। আপনার নেতৃত্ব আমরা পছন্দ করি। আপনার দীর্ঘায়ু আমরা কামনা করি। আপনার মতো নেতা, আপনার মতো নেতৃত্ব আজ বাঙালিদের ক্রাইসিস পিরিয়ডে খুবই দরকার স্যার। যুগে, যুগে সেই জাতি টিকে থাকে, সেই জাতি দুর্ভাগ্যবান জাতি না, সেই জাতি টিকে থাকে যেই জাতির ভালো একজন নেতা পায়। সম্পদ পেলে লাভ হবে না। আমরা সম্পদ পাইনি যে তা না। এটা সম্পদশালী একটা দেশ, অনেক কিছু পেয়েছি। বাট আমরা মাঝে, মাঝে নেতৃত্ব শূন্য হয়ে আমরা অ্যাঙ্করবিহীন একটা জাহাজে রূপান্তরিত হই। আপনি যে আসতে পেরেছেন, আপনার যে আইকিউ, আপনার যে ফারসাইটনেস, আপনার যে সুপ্রিমেসি অফ প্ল্যানিং আমাদেরকে মুগ্ধ করেছে। সবার প্রতি রইল ভালোবাসা। আগামী নির্বাচনে সবাই সঠিক পন্থায়, আমি কাউকে ইন্সপায়ার করছি না, সঠিক পন্থায় সঠিক চিন্তায় আপনি আপনার ভোটটা দিবেন। প্রকৃত নেতাকে বেছে নিবেন যদি দেশকে ভালোবেসে থাকেন। আমি সবার জীবনের উন্নতি কামনা করি। আমার কাছে সকল নেতাই সমান মূল্যবান যদি তার নেতৃত্ব থাকে দেশের জন্য, জাতির জন্য। যুগে, যুগে এরকম বহুত নেতা এসেছেন, বহুত নেতা চলে গেছেন। কিন্তু বহুত নেতা একদমই চলে গেছেন, বহুত নেতা এখনও টিকে আছেন তাদের কর্মের গুণে। ইতিহাসে ঠাঁই নিয়েছেন। আর কিছু নেতা আছেন তাদের ভুলভ্রান্তির জন্য আস্থা করেও ঠাঁই হয় নাই। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি কাউকে পক্ষপাতিত্ব করছি না। ইটস নট দ্য অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম। সবাইকে শুভেচ্ছা রইল। সৈয়দ সুফি শাহী, লজিক্যাল ফিলোসফার, আধ্যাত্মিক সাধক। আসসালামু আলাইকুম।